বাংলাদেশের মধ্যে এই বাংলাদেশে আরবি ভাষা সাহিত্যের যাকে জনক বলা হয়, যিনি আরবি ভাষা সাহিত্যকে এই বাংলাদেশের মধ্যে তিনি প্রতিষ্ঠা করে গিয়েছেন, তিনি হচ্ছেন আমাদের আল্লামা সুলতান যোগ নদভী রহমতুল্লাহি আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযকুরু মাহাসিনা মাউতাকুম আও কামা ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আঞ্চলিক ইত্তেহাদুল মাদারিস উকিয়া উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে পুরো বাংলাদেশের ক্ষণজন্মা ব্যক্তি, আরবি ভাষা সাহিত্যের বাংলাদেশের জনক যাকে বলা হয়, উস্তাদুল আসাতেজা জনাব হজরত আল্লামা সুলতান যোগ নদভী রহিমাহুল্লাহ ওয়ারআ এবং আমাদের উকিয়া উপজেলার একজন কৃতি সন্তান আলেমে দ্বীন জনাব হজরত মাওলানা আব্দুল খালেক তাসনিম রহিমাহুল্লাহর স্মরণ সভা এবং আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজিত। অত্র অধিবেশনে উপস্থিত উকিয়া উপজেলা এবং দক্ষিণ কক্সবাজার জেলার স্বনামধন্য বিভিন্ন দ্বীনী প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালকগণ এবং অত্র অনুষ্ঠানের আয়োজকবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট অত্র প্রতিষ্ঠানের এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত জ্ঞান পিপাসু ছাত্র ভাইয়েরা, আজকে যে দুইজন ব্যক্তির আজকে স্মরণ সভা আয়োজন করা হয়েছে, আমাদের সকলেরই পরিচিত আমাদের উস্তাজুল আসাতেজা জামিয়া দারুল মাআরিফ আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা, পরিচালক এবং ইত্তেহাদুল মাদারিসের আমৃত্যু যিনি সভাপতি ছিলেন, তিনি শুধু আমাদের বাংলাদেশে নয়, পুরো দক্ষিণ এশিয়ার মধ্যে আরবি ভাষা সাহিত্যের একটা বিশাল একটা ভূমিকা রেখে গেছেন। শুধু ভূমিকা নয়, আমাদের বাংলাদেশের মধ্যে এই বাংলাদেশে আরবি ভাষা সাহিত্যের যাকে জনক বলা হয়, যিনি আরবি ভাষা সাহিত্যকে এই বাংলাদেশের মধ্যে তিনি প্রতিষ্ঠা করে গিয়েছেন, তিনি হচ্ছেন আমাদের আল্লামা সুলতান যোগ নদভী রহমতুল্লাহি আলাইহি। হজরতের বর্ণাঢ্য জীবন আমাদের কাছে আমরা সংক্ষিপ্ত সময়ে আমরা বলে শেষ করতে পারবো না। হজরত একদিকে মুহাদ্দিস ছিলেন, শাইখুল হাদিস ছিলেন, আরেকদিকে দক্ষ একজন আরবি ভাষা সাহিত্যিক ছিলেন। কেমন আরবি ভাষা সাহিত্যিক ছিলেন? আল্লামা আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহি আলাইহির আমরা নাম শুনেছি, নিজের চোখে আমাদের দেখার সুযোগ হয়নি, কিন্তু আমরা আল্লামা আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহি আলাইহির প্রতিচ্ছবি এই দক্ষিণ এশিয়ার মধ্যে আমাদের বাংলাদেশে আমরা নিজের চোখে দেখার এবং হজরতের দরসে বসার আমাদের সুযোগ হয়েছেন। তিনি হচ্ছেন আল্লামা সুলতান যোগ নদভী রহমতুল্লাহি আলাইহি। আমরা হজরত আমাদের আল্লামা সুলতান যোগ নদভী রহমতুল্লাহি আলাইহি এবং আল্লামা আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহি আলাইহির মধ্যে একটা অন্তমিল আমরা খুঁজে পাই। আল্লামা আলী মিয়া নদভী রহমতুল্লাহি আলাইহি লিখেছেন মুখতারাত মিন আদবিল আরবি কিতাব লিখেছেন। আমাদের উস্তাদ আল্লামা সুলতান যোগ নদভী রহমতুল্লাহি আলাইহি নিজেই লিখেছেন মুখতারাত আশ-শারিয়া। যে আরবি ভাষা সাহিত্যে এই যে প্রাচীন যুগ অর্থাৎ প্রাক ইসলামী যুগ, যেখানে সবে মুআল্লাকা লেখা হতো, এই যে লবিদ ইবনে আবি রবিয়া, জুহাইর ইবনে আবি সালামা, আনতার ইবনে শাদ্দাদ, এরকম বড় বড় নাবিগা জুবিয়ানির মতো বড় বড় সাহিত্যিক ছিলেন। এরপরে ইসলাম যুগে এসে হাসান ইবনে সাবেত, ইসলাম যুগে কত বড় বড় হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় বড় আরবি সাহিত্যিক ছিলেন। দিওয়ানে আলী, বড় বড় তাদের সাহিত্যের বড় বড় সংকলন রয়েছে, কবিতা সাহিত্য তাদের রচনার সাহিত্যের। এবং এরপর এসে উমাইয়া যুগে, আব্বাসী যুগের মধ্যে বড় বড় সাহিত্যিক ছিলেন। তাদের সাথে আমাদের আরবি সাহিত্যের কতজনের পরিচয় আছে? আমাদের আল্লামা সুলতান যোগ নদভী রহমতুল্লাহি আলাইহি তাদের মুখতারাতের মধ্যে তাদের সিলেক্টেড আশআরগুলো এনে আমাদের ছাত্রদের, কওমি মাদ্রাসায় পড়ুয়া ছাত্রদেরকে পরিচয় করে দিয়েছেন সেই মুখতারাত শেরিয়ার মাধ্যমে। আমরা সেই কিতাব
জামিয়া দারুল মাআরিফের মধ্যে পাঠ্যভুক্ত রয়েছে এবং সেখানে পাঠদান করানো হয়, আমাদের পড়ার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে আল্লামা আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন মুখতারাত, এবং আমাদের আল্লামা সুলতান জোক নদভী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন মুখতারাত। আমাদের শুধু এতটুকু নয়, আমরা দেখেছি এই যে জামিয়া দারুল মাআরিফ এটাকে প্রতিষ্ঠা করার পরে এই এলাকার নাম সহ রেখেছেন নিজের উস্তাদের নামে, আজিজাবাদ নামে। সম্মানিত হাজিরিন, এই জিনিসগুলো আমাদেরকে এক একটা আমাদের জন্য একটা একটা শিক্ষা। আসাতিজা ইকরামের মোহাব্বত, ভালোবাসা, পীরের শেখের মোহাব্বত আমাদের কলবের মধ্যে কিভাবে রাখতে হবে। এবং আমরা হুজুরকে দেখেছি, হুজুর একজন জীবন্ত একজন আরবি সাহিত্যিক। আমাদের একটা ধারণা ছিল হুজুর হয়তো কলমে সাহিত্যিক ছিলেন, ভালো লিখতে পারতেন, কবিতা লিখতে পারতেন, রচনা করতে পারতেন, কিন্তু মুখে হয়তো বলতে পারতেন না। আমাদের ব্যক্তিগত একটা ধারণা ছিল, কারণ হুজুর হচ্ছে আজমি। একদিন জামিয়া দারুল মাআরিফ আল ইসলামিয়ায় একটা প্রোগ্রাম হয়েছে, বাইরের সাহিত্যিক, সৌদি আরবের মেবি একটা বড় বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর প্রধান অতিথি হিসেবে সেখানে অংশগ্রহণ করেছেন সেই প্রোগ্রামে। হযরত প্রধান আলোচক আমাদের আল্লামা সুলতান জোক নদভী রহমতুল্লাহ আলাইহি, হুজুর হচ্ছে সভাপতি। হযরত এত সাবলীলভাবে, এত সুন্দরভাবে, চমৎকারভাবে আরবিতে কথা বলেছেন, একেবারে সুন্দর, এত সুন্দর সাবলীল ভাষায় কথা বলেছেন, সেই আরবি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর নিজেই আশ্চর্য হয়ে হুজুরের প্রশংসা করতে বাধ্য হয়েছেন। আলহামদুলিল্লাহ, এটাই ছিল আমাদের হযরত, আমাদের উস্তাদ আল্লামা সুলতান জোক নদভী রহমতুল্লাহ আলাইহি। হুজুরের শুধু জীবনটা এত যে গোছালো, হযরত নিজেই নিজের আসিরা আজাতিয়া, নিজেই আত্মজীবনী, নিজের জীবনী নিজেই লিখে গিয়েছেন, নকশে জিন্দিগি এবং আমার জীবন কথা নামে নিজের আত্মজীবনী লিখে গিয়েছেন। এগুলো হচ্ছে আমাদের জন্য খোরাক। আমরা হুজুরের অবদান, মুসাহামা আমরা বলে শেষ করতে পারবো না। এবং হযরতের মন, মানসিকতা, মেজাজ, ফিকরা এত বেশি ওয়াসিয়া ছিলেন, প্রশস্ত ছিলেন। আমরা হুজুরকে যতদিন দেখেছি, আমরা হুজুর থেকে প্রত্যেকবার এক একবার হুজুরের সাক্ষাতের মধ্যে আমরা এক একটা খোরাক পেতাম। হুজুর কত বড় মাপের একজন মানুষ ছিলেন। হুজুরের কাছে একজন ভালো ছাত্র গিয়েছে, যে কোনো পরামর্শ নিয়ে তাকে তার উপযোগী হিসেবে হুজুর তাকে পরামর্শ দিয়েছেন। ইভেন আমরা আশ্চর্য হয়ে যাব, আজকে হযরতের ছাত্র, সরাসরি মুবাশারাতান ছাত্র, বাংলাদেশের যেগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে আপনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলেন, আরও যতগুলো বিশ্ববিদ্যালয় আছে, সেই বিশ্ববিদ্যালয়ের মধ্যে সুনামের সাথে, দক্ষতার সাথে তারা পাঠদান করে যাচ্ছেন। এবং সাথে সাথে এই যে আল জামিয়া, জামিয়া কওমিয়া যেগুলো আছে, এই বড় বড় জামিয়ার মধ্যে মুহাদ্দিস হিসেবে, শাইখুল হাদিস হিসেবে তারা পাঠদান করে যাচ্ছেন। এটাই হচ্ছে হযরতের এই যে বড় প্রশস্ত মনের অধিকারীর একটা জ্বলন্ত উদাহরণ। আমরা আমাদের আসাতিজা ইকরাম এর ভালোবাসা এবং আসাতিজা ইকরাম থেকে আমরা যেগুলো শিখেছি সেগুলো আমাদের খোরাক হিসেবে আমরা রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইজনকে রহমাতান ওয়াসিআ, আল্লাহ পাক তাদের কবরকে জান্নাতুল ফিরদাউসের আলা